জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফটোশপের একটি নতুন ক্লাস। এটার নাম হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই দুটার কাজটা কি মূলত সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা একটা নিউ ডকুমেন্টস নিব। নিউ ডকুমেন্টস কিভাবে নিতে হয় সেটার ভিডিও কিন্তু আপনারা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশনে ক্লিক করলেও পেয়ে যাবেন। তো ফাইলে ক্লিক করে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এখানে ইঞ্চির মাপে আমরা একটা ডকুমেন্টস নিব। নিউ ডকুমেন্টস ইঞ্চির মাপে কতটুকু নিব আমরা? উইথ হচ্ছে এইদিকে আর হাইট হচ্ছে লম্বা। উইথে আমরা নিব 10 10 20 আর হচ্ছে 21 ইঞ্চি, আর হাইট দিকে নিব হচ্ছে 10 ইঞ্চি। এই মাপের একটা ডকুমেন্টস আমরা নিলাম। ক্রিয়েট এ ক্লিক। এই হচ্ছে আমাদের ডকুমেন্টস। এইখানে আছে আমাদের 21 ইঞ্চি উইথে, 21 ইঞ্চি এইদিকে 21 ইঞ্চি আছে। এখন এইখানে কিন্তু একটা রুলার রয়েছে। এই রুলারটা না থাকলে কিন্তু আজকের কাজটা আমরা করতে পারবো না। আমাদের আজকের কাজটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল আর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুলের কাজটা করতে হলে আপনার এখানে অবশ্যই রুলারটা এনে নিতে হবে। তো রুলারটা তো এখন রয়েছে। এখন যদি রুলারটা না থাকতো, রুলারটা না থাকলে আপনি জাস্ট এখান থেকে নিয়ে আসবেন। ভিউতে ক্লিক করে রুলারে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ভিউ মেনুতে ক্লিক করে রুলারে ক্লিক করবেন। দেখবেন এখান থেকে রুলারটা চলে গিয়েছে। তো রুলারটা যদি চলে গিয়ে থাকে আমরা রুলারটা আনতে পারবো কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে। কি প্রেস করে? কন্ট্রোল আর। এই যে কন্ট্রোল আর দিলে রুলারটা চলে আসবে। এখন আমরা এই দিকে 10 রাখবো, বামে 10 রাখবো, ডানে 10 রাখবো, মাঝখানে 1 ইঞ্চি জায়গা এটাকে আমরা সেপারেট করব, ভাগ করব। তো ভাগটা করার জন্যই মূলত আমাদের লাগবে হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই টুলটা আমাদের লাগবে। তো এই টুলটা আমরা কোথায় পাবো? এখন আমরা দেখছি আমাদের এখানে কিন্তু কোনো টুলবারটা নাই। এই যে বাম দিকে যে একটা টুলবার থাকে সেটা কিন্তু নাই। তো এটা যদি না থাকে আপনার হচ্ছে কোথা থেকে আনবেন? উইন্ডোজ থেকে টুলসে ক্লিক, আপনার টুলসটি চলে আসবে। তো টুলসটি চলে এসেছে। এই টুলের মধ্যে দেখবেন, এই টুলটার মধ্যে অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এটার মধ্যে আরো কিছু টুল রয়েছে লুকানো। এটা চাপ দিয়ে ধরে রাখলে বাকি টুলগুলো এখানে চলে আসবে। তো আমরা যেহেতু লম্বা ভাবে ভাগ করতে চাই এই জন্য আমরা এটা কলাম নিব, আর যদি এই দিকটা ভাগ করতে চাইতাম তাহলে রোডটা নিতাম। তো যেহেতু আমরা কলাম দিকে ভাগ করব তো আমরা এটাই নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এটা ধরলে ওই যে রুলারের উপর একটা সুতার মতো, খেয়াল করেন ওই যে 10 মধ্যে 10 ইঞ্চির মধ্যে ওই যে উপরে যে রুলারটা রয়েছে ওখানে একটা সুতার মতো দেখতে পাচ্ছেন। এইখানে জাস্ট এখানে 10 মধ্যে এসে আপনি জাস্ট এখানে কি করবেন? একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়েছি, কিন্তু সিলেকশনটা কিন্তু দেখা যাচ্ছে না। না দেখার কারণ হচ্ছে রেজুলেশন। আপনার কম্পিউটারের রেজুলেশন এটা মাইনাস করেন একটু অথবা একটু প্লাস করেন। ওই যে এখন কিন্তু দেখা যাচ্ছে। মাইনাস বা প্লাস করলে আপনার ওটা দৃশ্যমান হবে, মানে ওটা অদৃশ্য হয়ে গেছে। এই যে এখন কিন্তু দৃশ্যমান হলো, যেটা আমরা ক্লিক করেছি এই যে এই টুলটা নিয়ে সিঙ্গেল কলাম মার্কিউ টুল নিয়ে যে ক্লিকটা করেছি সেই ক্লিকের যে সিলেকশনটা সেটা দৃশ্যমান হয়েছে। তাহলে যদি আমি ক্লিক করেছি যদি দৃশ্যমান না হয় তাহলে কি করতে হবে? জুম করতে হবে, অর্থাৎ জুমটাকে মাইনাস করতে হবে অথবা জুমটাকে প্লাস করতে হবে। তো জুম মাইনাস করার জন্য কি করতে হয়? কন্ট্রোল মাইনাসে ক্লিক করতে হয়, তাহলে জুম ছোট হয়। আর কন্ট্রোল প্লাসে ক্লিক করলে জুম বড় হয়। মানে এখন আমরা জুমটাকে অনেকটা বড় করেছি, এখন আমাদের যে সিলেকশন টুলটা সেটা দৃশ্যমান হয়েছে। সেম ভাবে আমরা এই দিকেও এইখানে একটা আমরা এই সিলেকশন টুলটা এখানেও একটা দিতে চাই, এই জায়গায়ও একটা দিতে চাই। তাহলে কিভাবে দিব? দেওয়ার জন্য আমরা কোথায় যাব? তো আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে কি হলো, এই যে আমাদের 10 মধ্যে একটা আমরা সিলেকশন দিয়েছি। সেম ভাবে এখন যখন আমি এইখানে ক্লিক দিব তখন দেখবেন কি আগের সিলেকশনটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, কিন্তু এই সিলেকশনটা থাকবে। মানে এখানে আছে নিউ সিলেকশন, কি দেওয়া রয়েছে? নিউ সিলেকশন, মানে আগেরটা বাতিল হবে নতুনটা সিলেক্ট হবে। এই ক্ষেত্রে আমি কি দিয়ে দিব?
এখান থেকে অ্যাড টু সিলেকশন দিয়ে দিব। তো এই বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন যদি আপনারা এই ক্লাসটা করেন, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা আলাদাভাবে ক্লাস দেওয়া রয়েছে, এলিপ্টিক্যাল মার্কিউ টুল এটাও কিন্তু আলাদাভাবে ক্লাস দেওয়া রয়েছে। এই দুইটা ক্লাস দেখলে আপনারা কিন্তু এটা ক্লিয়ার হবেন যে এখানকার টোটালি এই জায়গার কাজটা কি কি। আচ্ছা, তো এইখানে আমি জাস্ট 11-এর মধ্যে একটা ক্লিক দিয়ে দিব। তাহলে কি হলো, অ্যাড হয়ে গেল। আগে সিলেকশনটা রইলো, পরের সিলেকশনটাও রইলো, বাস আমাদের ভাগ করা শেষ। এখন যদি এটা জাস্ট সিলেক্ট হয়েছে, এখন আমি চাচ্ছি জুমটা ছোট করি, দৃশ্যমান হচ্ছে না, এই যে দৃশ্যমান হয়েছে। এখন আমি যদি সিলেকশনটা বাতিল করে দেই তাহলে কিন্তু এটা চলে যাবে, দেখা যাবে না, এখানে কোনো পার্ট থাকবে না। জাস্ট আমি এখানে একটা সুতার মতো এখানে একটা মার্ক করে রাখবো। সুতার মতো মার্ক করতে চাইলে আমরা চলে যাব এডিটে, আমরা চলে যাব স্টকে, আমরা এখানে 2 আছে তো আমরা 1 করে দিলাম, 1 পিক্সেল, এবং কালারটা দিলাম ব্ল্যাক। ওকে ওকে হয়ে গেছে। ও আচ্ছা, একটা জিনিস আছে, সেটা হলো এডিট স্টক। আমরা লোকেশনটা এই যে সুতাটা দিয়েছি, সে সুতাটা কি ইনসাইড হবে, সেন্টারে হবে, নাকি আউটসাইডে হবে? তো সেন্টারে দেই, এটার জন্য ভালো হবে। সেন্টার হলে মাঝামাঝি থাকবে পুরোপুরি। ওকে, এখন আমরা সিলেকশনটা বাতিল করব। সিলেকশন বাতিল করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হয়, Ctrl+D। সিলেকশন বাতিল হয়ে গেল, আমাদের কিন্তু পার্টিশন হয়ে গেছে। এখন আমরা এটাকে ম্যানেজ করি। এই যে পার্টিশন, আমি এই দিকে একটা বইয়ের ভাঁজ করলাম, মানে বই, এটা একটা কভার পেজ, এই সাইডের এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ। এইখানে আমি একটা ডিজাইন করব, মানে আজকের ক্লাসটি যে ভাগ করলাম কিভাবে, আমি 10 ইঞ্চির মধ্যে ডিজাইন করব। এটা ব্যাক সাইডে আমরা যে কভার পেজে যে ডিজাইনটা করতে চাই সেই ডিজাইনটা করব। এইটা হচ্ছে ভাঁজ, এই দুটো হচ্ছে কি ভাঁজ। এটা ভাঁজ দিলে এই মাঝখানে আমরা আবার কি করতে পারবো, লিখতে পারবো। আমি একটু দেখাই তাহলে একটু সুন্দর হবে। যেহেতু টিউটোরিয়ালটা মাত্র হচ্ছে 7 মিনিট, আমি একটু 10 মিনিটে নিয়ে যাই। তো এখন হচ্ছে এটা একটু মিনিমাইজ করে দিলাম। আমি এখানে ধরেন কিছু একটা লিখলাম, টাইপ টুল নিয়ে এই পাশে কিছু একটা লিখব। তার আগে একটা লেয়ার নিয়ে নিই, উইন্ডোজ লেয়ার, উইন্ডোজ লেয়ার। এই যে লেয়ার পেয়ে একটা নতুন লেয়ার নিলাম, নিউ লেয়ার। এখানে আমি কিছু একটা কালার দিব, রেক্টেঙ্গেল দিয়ে কোন একটা কালার দিব। জাস্ট আমার বইয়ের একটা কভার কালার থাকে, এখানে আমি হালকা করে একটা কালার দিব, একটু ফাস্ট দেখাচ্ছি। এই কালারটা দিব, এখানে দিলাম। এবার আমি ব্যাক সাইডেও আরেকটা লেয়ার নিয়ে আমি ব্যাক সাইডে আরেকটা কালার দিব। এই জায়গায় আমি আরেকটা হালকা কালার দিব, এটাও আমি কালার দিলাম। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। আর এই মাঝখানেরটা হচ্ছে আমি আরেকটা কালার দিব, এটা দিব হচ্ছে আমি টোটালি রেড, এটাকে আমি কালার দিব। এই হচ্ছে আমার বইয়ের পার্টিশন হয়ে গেল। এবার আমি এই ফ্রন্ট পার্টে কিছু একটা লিখবো, এই বইয়ের নাম কি লিখবো, লিখলাম। যেহেতু কভার পেজ, আমরা এটাকে বড় করে দিলাম। এটা হচ্ছে আমার বইয়ের কভার পেজ, বইয়ের নাম। আর এই পাশে লেখকের বিবরণ দিতে পারেন, কি বই, কি বিষয় বলছে, পরিচিতি কি লেখকের, নাকি লেখকের পরিচিতি থাকে না, লেখক কোন জেলায় জন্মগ্রহণ করছে, লেখকের কি কি বই এ পর্যন্ত বের হয়েছে, লেখকের পছন্দ কি অপছন্দ কি, ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো থাকে। হয়ে গেল। এবার আমি যদি মনে করি যে লেখকের বিস্তারিত লিখলাম, লেখকের একটা ছবি দিয়ে দিতে চাই এই জায়গায়, তাহলে আমি কিন্তু জাস্ট ওপেন করে হচ্ছে ওপেনে যাই, আমরা ডেস্কটপ থেকে একটা ছবি নিই। কোথায় আছে ছবি, কথার কথা, এটাকে আমি ড্রাগ করে এই জায়গায় দিয়ে দিলাম। এই হচ্ছে লেখক, আমি লেখকের ছবি ডানে দিতে পারি, মাঝে দিতে পারি, যে জায়গায় সেট খায় দিয়ে দিলাম। এই হচ্ছে আমার বই। এখন জাস্ট এইটাকে আমি, এই হচ্ছে বইয়ের নাম, এটাকে কিন্তু Ctrl+T দিয়ে
এটা কিন্তু ঘুরাই দিতে হবে এইভাবে, এই ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে এখন এটা তো লাল কালার, লালে লালে আবার মিলে গেলে লালের কিছুই দেখা যাবে না। এটা আমি মাঝখানে দেবো, এই জায়গায় দেবো, এটা উপরে দিয়ে দিব, এটার উপরে। তো এটাকে একটা কালার করি, এটাকে আমি হোয়াইট কালার করলাম। এখন এটা যদি উপরে দিই, এই বই হয়ে গেল কিন্তু আমাদের বইয়ের কভার পেজ হয়ে গেল কিন্তু খুব সহজে। এটা হচ্ছে আমার বইয়ের কভার পেজটা, এটা ভাঁজটা, এটা ভাঁজ দিলে কিন্তু বইটা এমনই থাকবে। আর এটা হচ্ছে পিছনের সাইডটা, ক্লিয়ার বোঝা যাচ্ছে? এইভাবে মূলত একটা বইয়ের কভার পেজ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন আজকে যে সিঙ্গেল রো মার্কিউ টুল এটার মূলত কাজটা কি, এবং যেটা আমরা কলাম ভাগ করেছি একইভাবে আমরা রো দিকে মানে এই দিকটাও ভাগ করে আমরা কাজ করতে পারবো। মানে একটা ডকুমেন্টস নিয়ে নিব, ওটাকে দুই ভাগে ভাগ করে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের সিঙ্গেল কলাম মার্কিউ টুল এবং সিঙ্গেল রো মার্কিউ টুল দিয়ে আমরা যদি পার্টিশন করে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা এবং নির্ভুলভাবে আমরা সুন্দর একটা কাজ আমরা মানুষকে উপহার দিতে পারবো। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। যারা দেখছেন তাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আপনারা অবশ্যই এই ভিডিও থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হন, আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির রহমান। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।